দেখো এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব 2024 মাধ্যমিক পরীক্ষার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো। তোমরা দেখে নাও সঠিক উত্তর তোমরা কি করে এসছো, তোমরা মিলিয়ে নিতে পারো। মিলিয়ে নিলে কিন্তু বুঝতে পারবে তুমি এই প্রশ্নতে বা এমসিকিউ প্রশ্নগুলো কত নাম্বার পেতে চলেছো। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে ঘুষ নিয়েছিল। উত্তরটি হবে অপশান খ 8 আনা। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো ললাটের লেখা তো খণ্ডানো যাবে না, বক্তা হলেন। উত্তর হবে গিরিশ মহাপাত্র। উত্তরটি গিরিশ মহাপাত্র, দেখে নাও ভালো করে। তারপরের প্রশ্ন রয়েছে তৃতীয়, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন। দেখো তৃতীয় প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষার। উত্তরটি হবে গুজরাটি। উত্তরটা দেখে নাও, কোন ভাষা, গুজরাটি। চতুর্থ প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। উত্তরটি হবে কাছে দূরে। দেখো কাছে দূরে, অপশান ঘতে রয়েছে। তার পরবর্তী দেখো 5 নম্বর প্রশ্ন রয়েছে, খুরের দাপট তারাই জেগে উল্কা ছোটায় নীল খিলা আনে। উত্তরটি দেখো খতে নীল খিলা আনে। এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও, যথা বিহন্ন ললারূপী কিরিটি। কিরিটি হলেন, উত্তরটি হবে অর্জুন। কিরিটিকে, উত্তরটি অর্জুন। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে, খাগের কলম কখন দেখা যায়। উত্তর হবে সরস্বতী পূজায়। তাহলে খাগের কলম দেখা যায় সরস্বতী পূজায়। তার পরবর্তী 8 নম্বর প্রশ্ন, দেখো বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা। উত্তরটি হবে বাংলা পারিভাষিক শব্দ কম। দেখো বাংলা পারিভাষিক শব্দ কম। তার পরবর্তী প্রশ্ন রয়েছে 9 নম্বর, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন। উত্তরটি হবে সত্যজিৎ রায়। উত্তরটা দেখে নাও, সত্যজিৎ রায়। তারপর দেখো 10 নম্বর, নমিপুত্র পিতা চরণে নিম্ন রেখ পদটি হলো। উত্তরটি হবে সম্বোধন পদ। তার পরবর্তী আছে 11 নম্বর প্রশ্ন, সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো, উত্তরটি হবে নিরপেক্ষ কর্তা। সূর্য হলো নিরপেক্ষ কর্তা। তারপরে 12 নম্বর প্রশ্ন রয়েছে, সাপমুক্ত সমস্ত পদ সমাসের নাম। উত্তরটি হবে অপাদান তৎপুরুষ। উত্তরটি কি, অপাদান তৎপুরুষ। এবার দেখো 13 নম্বর প্রশ্ন, শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বক্তব্যর কোমল হলো। উত্তরটি হবে সাধারণ ধর্ম। দেখো উত্তরটি দেখে নাও, সাধারণ ধর্ম। তারপরে প্রশ্ন রয়েছে, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি হবে মিশ্র বাক্য। মিশ্র বাক্য। তারপর 15 নম্বর প্রশ্নটা দেখো, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো। উত্তরটি হবে দেখো তোমাদের ঘতে রয়েছে নঞ্চর সমর্থক বাক্য। দেখো ঘ নাম্বার। তারপরে 16 নম্বর প্রশ্ন রয়েছে, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। উত্তরটি হবে কর্মকর্তৃবাচ্যে। দেখো নাও, এটাও ঘতে উত্তর রয়েছে কর্মকর্তৃবাচ্যে। এবং 17 নম্বর প্রশ্নটা দেখো, কাল থেকে সে আনন্দ করছে। কাল থেকে আনন্দ করা হচ্ছে, এখানে বাচ্চান্তর ঘটেছে। তাহলে উত্তরটি হবে, দেখো উত্তরটি হবে ঘ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে। দেখে নাও, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে। তোমরা মিলিয়ে নিয়েছো। এবার তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কার কতগুলো ঠিক হলো, অবশ্যই কমেন্ট করো।